আসসালামু আলাইকুম। তুমি যদি এই বছরের অ্যাডমিশনের পার্সপেক্টিভ থেকে চিন্তা করে দেখো যে কোন বিশ্ববিদ্যালয়ে আসলে সব থেকে সহজে চান্স পাওয়া যাবে এবং কোন বিশ্ববিদ্যালয়ে অনেক দূরে থেকেও ভালো একটা সাবজেক্ট পাওয়া যাবে, সেইটা হইলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসলে কিভাবে এত সহজে চান্স হইতে পারে এই বছরে, এই জিনিসটা আমি তোমাদেরকে বোঝানোর ট্রাই করব এবং তোমরা কিভাবে জগন্নাথকে হালকা একটু প্রিপারেশন নিয়ে অন্যদের থেকে ভালো করতে পারো এই বিষয়টাও তোমাদেরকে আমি দেখায় দিব সুন্দর করে। তো প্রথমে একটা জিনিস খেয়াল করো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন কিন্তু তোমাদের মোটামুটি সেম লেভেলে আগানো দরকার বা সেম লেভেলে আগাচ্ছে। কারণ কি দেখো, তোমরা সবাই জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা, ইংরেজি, জিকে এই তিনটা টপিকের উপরে এমসিকিউ পরীক্ষা হয়, বাট রিটেনে গিয়ে জিকে এটা থাকে না, বাংলা এবং ইংরেজি থেকে তোমাদের রিটেন টেস্টটা হয়। বাট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিস্টেমটা একটু এই জায়গা থেকে আলাদা। এরা হচ্ছে বাংলা, ইংরেজি, জিকে এই তিনটা টপিক থেকে এমসিকিউ তো পরীক্ষা নেই, পাশাপাশি বাংলা, ইংরেজি, জিকে এই তিনটাকে কানেক্ট করে তারা হচ্ছে লিখিত পরীক্ষার প্রশ্নটা করে। তো মোটামুটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন তোমাদের আলাদাভাবে নেওয়ার প্রয়োজন হয় না, এবং কারণ হচ্ছে এইটা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের সাথেই মোটামুটি কানেক্টেড হয়ে যায়। আর আমাদের যে আজকের আসল বিষয় যে কিভাবে জগন্নাথে তুমি টপ সাবজেক্ট পাইতে পারো এবং কিভাবে আসলে এই জিনিসটা পুরো প্রসেসটা কাজ করে, যে অনেক দূরে থেকেও টপ সাবজেক্ট পাওয়া যায়। তো মোটামুটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সব থেকে মানে ভালো আর কি যারা ফার্স্ট টাইমার আছো তাদের জন্য, কারণ সেকেন্ড টাইমার এই জায়গাতে পরীক্ষাই দিতে পারে না, এই জায়গা থেকে হিউজ নাম্বার অফ স্টুডেন্ট প্রথমেই বাতিল হয়ে যায়। তো তারপরে যারা তোমরা ফার্স্ট টাইমার আছো, ঢাবিতে দেখবা অল্প কিছুর জন্য চান্স হচ্ছে না, তারা পুরোপুরি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবা। একটা জিনিস মাথায় রাখো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা মোটামুটি পরীক্ষা দেয় তার 80 থেকে 90% স্টুডেন্ট জগন্নাথের মধ্যে পরীক্ষা দিয়ে দেয়। ওকে, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পায় তারা তো জগন্নাথে ইজিলি চান্স পেয়ে যাবে, এবং জগন্নাথে চান্স পাওয়ার পরে তারা আসলে কি করে, জগন্নাথে একদমই ভর্তি হয় না। তো ওই জায়গা থেকে প্রায় তোমাদের 2000-এর বেশি সিট মনে করো ওই জায়গা থেকে খালি হয়ে যায়, যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্টুডেন্ট চান্স পাইতো। এটা কিন্তু একদম শুধু ঢাবির স্টুডেন্ট যেগুলো আছে তারা বের হইলেই, পাশাপাশি তো আরো অন্যান্য বিশ্ববিদ্যালয় আছেই। যখন তোমাদের জাহাঙ্গীরনগরের পরীক্ষা হবে, গুচ্ছের ভর্তি পরীক্ষা হবে, তারপরে আরো চট্টগ্রামের, রাজশাহীর পরীক্ষা হবে, এই জায়গাগুলোর ভালো ভালো ইউনিভার্সিটি, গুচ্ছের মধ্যে ভালো ইউনিভার্সিটি, তারপরে তোমাদের বাকি যেগুলো আছে ঢাবি বাদ দিয়ে ইভেন বিউপি, এই সব বিশ্ববিদ্যালয়গুলোতে যারা চান্স পাবে তারা কিন্তু মোটামুটি জগন্নাথকে অ্যাভয়েড করার ট্রাই করে। কারণ অন্যান্য জায়গায় যদি বেটার অপরচুনিটি থাকে সেই ক্ষেত্রে হচ্ছে জগন্নাথে তারা ভর্তি হইতে চায় না। তো ওই জায়গা থেকে তোমরা আসলে একটা জিনিস মাথায় মানে যদি একটু চিন্তা করো তোমাদের মাথা দিয়ে, তাহলে বুঝতে পারবা যে এইখানে প্রায় হিউজ সিট তোমাদের খালি হয়ে যায়। তার মানে মোটামুটি তোমাদের জগন্নাথে ধরো তোমাদের আর্টস থেকে এবার 1 লাখ স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দিবে, বা ধরো তোমাদের 80,000 85,000 স্টুডেন্ট পরীক্ষা দিবে। এর মধ্যে দেখবা যে যারা আসলে মোটামুটি ভালো লেভেলের স্টুডেন্ট তারা কেউই জগন্নাথের মানে কোনো সাবজেক্টে নরমালি পড়বে না, তারা অন্যান্য জায়গায় চান্স পেয়ে যাবে। তো এই জায়গা থেকে একটা অপরচুনিটি ক্রিয়েট হয়, যারা হচ্ছে মিডল লেভেলের মার্ক উঠাইতে পারো বা যাদের মার্কটা মোটামুটি লেভেলে থাকে, তো তাদের হচ্ছে ভালো ভালো সাবজেক্ট গুলা নিয়ে জগন্নাথে তুমি পড়তে পারবা। এটা হচ্ছে সব থেকে মানে একটা ভালো ফ্যাসিলিটিস, এবং জগন্নাথ ঢাকার মধ্যে হওয়ার কারণে তোমরা তো একটা আলাদা ফ্যাসিলিটিস পাওই। ওকে, তো এই জায়গা থেকে কিন্তু জগন্নাথে মোটামুটি দূরে পজিশন থাকলেও তুমি হচ্ছে ভালো সাবজেক্ট পাওয়ার একটা চান্স আছে। তো এখন দেখো এই যে টপ সাবজেক্ট এবং টপ পজিশন, ওকে, তো মোটামুটি আমরা বুঝতে পারলাম যে তোমার যদি পজিশনটা একদম মিডল লেভেলের মার্কেও আসে, যেমন আমরা যদি চিন্তা করি যে তোমার টোটাল মার্কস হয়েছে 65 থেকে 70% এর মধ্যে, তাইলেই তুমি হচ্ছে টপ লেভেলের সাবজেক্ট গুলা জগন্নাথে মানে ইজিলি তুমি পেয়ে যাইতে পারবা, ঠিক আছে। কারণ তোমার হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তুমি দেখবা 65 মার্ক হইলে মিডল রেঞ্জের মার্ক, 100-র মধ্যে ধরো তুমি 45 মানে 65 পাইছো, তোমার মিডল রেঞ্জের সাবজেক্ট গুলো আসবে। বাট এইখানে যদি তুমি এরকমের 65 তারপরে 67 এই টাইপের মার্ক গুলাও তুমি হোল্ড করো, দেখবা এখানে টপ সাবজেক্ট ইকোনমিক্স, তারপরে ল, ইংলিশ এই টাইপের সাবজেক্ট গুলা তুমি ইজিলি মানে পাওয়ার একটা তোমার চান্স আছে, কারণ হিউজ সিট এই জায়গা থেকে খালি হবে। এই জন্য আমার মনে হয় যে তোমাদের জগন্নাথের প্রিপারেশন নেওয়া উচিত। এখন কথা হইলো যে তাইলে প্রিপারেশনটা নিবা কিভাবে, ঢাবির থেকে জগন্নাথের প্রিপারেশনের পার্থক্যটা কোন জায়গা থেকে নিবা। তো এর জন্য তোমরা এই ভিডিওর শেষে একদম জগন্নাথের একটা প্লে লিস্ট পেয়ে যাবা, 3টা মাত্র ভিডিও আছে। ওই 3টাতে জগন্নাথের প্রশ্ন কিভাবে আসে, প্রশ্ন কিভাবে আসতে পারে সেটার প্রেডিকশন সবগুলা মেলায়া তোমাদের একটা পুরো মানে একটা 3টা ভিডিওর মধ্যে একদম পুরো গাইডলাইন করা আছে জগন্নাথের। যাদের ইন্টারেস্টেড জগন্নাথ নিয়ে তারা ওই ভিডিওটা দেখলে
অনেক বেশি লাভবান হবা। ওকে, তো এখন আসো আমরা হালকা করে বলি যে আসলে এই জগন্নাথের প্রিপারেশনে ঢাবির থেকে তোমরা একটু কি টাইপের চেঞ্জটা আনবা, বা তোমাদের আসলে কি একটু চেঞ্জটা আনা উচিত যাতে করে জগন্নাথ তোমাদের ভালো পরীক্ষা হয়। দেখো, আমার সাজেশন থাকবে যারা অ্যাপ্লাই করছো তারা তো অবশ্যই পরীক্ষা দিবা জগন্নাথে। আর ঢাবিতে যদি তোমার কোনোভাবে মিস হয়ে যায়, অল্পর জন্য মিস হয়ে গেছে, তখন জগন্নাথে তোমার আসলে আর মিস হবে না। কারণ কি, দেখো ঢাবিতে তোমাদের ধরো 2000-এর পরে 2500-র পরে আর যারা আছো তারা আসন পাবা না, বাট তোমরা দেখবা যে প্রায় 10,000-এর মতো স্টুডেন্ট তোমরা ওই জায়গাতে তোমাদের মেরিট লিস্টের নাম আসছে। এখন এই যে বাকি যে 7,000 স্টুডেন্ট আছো, এই 7,000 স্টুডেন্টের মধ্যেই কিন্তু টপ টপ লেভেলের স্টুডেন্ট তোমরা এই জগন্নাথে গিয়ে বের হয়ে যাবা। ওকে, এই জন্য জগন্নাথের প্রিপারেশনটা নেওয়ার সময় তোমরা জাস্ট এই জায়গাতে যদি একটু এটার প্যাটার্নটাকে খেয়াল করো, যদিও আমি ওই ভিডিওগুলোতে এগুলা ডিটেলস আলোচনা করছি, যদি প্যাটার্নটাকে খেয়াল করো তাইলে দেখবা একটা এক্সট্রা তোমার হচ্ছে রিটেন প্রিপারেশন নেওয়া লাগতেছে, সেটা হচ্ছে জিকে টপিকের উপরে। ঠিক আছে, তার মানে জিকে রিটেনটা যাতে করে তুমি পারো, এইভাবেই তুমি এমসিকিউ গুলা পড়বা। রিটেনের জন্য আলাদা বই পড়ার তেমন প্রয়োজন নাই। তারপরেও যদি বই পড়তে চাও, আমি তোমাদের একটা মানে বইয়ের লিস্ট একদম ওইখানে দিয়ে দিছি রিটেনের জন্য কোনগুলা ভালো, ওইগুলো তুমি পড়তে পারো ওই ভিডিওতে। ওকে, তো আমার মতে তুমি যদি জিকেটাকে নরমালি তুমি যদি জিকেটাকে হচ্ছে এমসিইউ গুলাকে খুবই ভালো করে মানে মুখস্থ করতে পারো, মানে মূল কথা হইলো ধরো তুমি কোনো একটা জিনিস সম্পর্কে হালকা কিছু তথ্য জানো, ওই তথ্যের উপর বেস করে তুমি এই রিডার অংশ ভালো করতে পারবা। আর ঢাবির বাংলা ইংরেজি যেভাবে সেম প্রিপারেশন নিচ্ছ, ওই প্রিপারেশনটাই তুমি হচ্ছে এই জগন্নাথের জন্য নিবা। আর আগের বছরে জগন্নাথে মোটামুটি ম্যাথ বা আইকিউ থেকে একটা করে প্রশ্ন দেওয়া হইতো এই জিকে অংশের মধ্যে। এই বছর তোমাদের ওটা আইসিডি থেকে আসতে পারে। তো আমার পরামর্শ থাকবে তোমরা আইসিডিটাকে একটু করে চাইলে দেখতে পারো, কারণ ওই আইসিডিটা তোমাদের ওই ম্যাথ বা ওই রিলেটেড জিনিস আবার আইসিডি তো তোমাদের অন্যান্য ভার্সিটিতেও কাজে আসে। দেখবা কোনো কোনো ভার্সিটি আছে যারা আইসিডি বলে নাই, বাট ওই জায়গা থেকে দুই একটা প্রশ্ন করে, এজন্য তোমরা চাইলে পড়তে পারো। ওকে, তো এইভাবে তোমরা মোটামুটি প্রিপারেশন নাও। আর বই তোমরা নরমালি কোনো কিছুই একদম আলাদা নতুন করে কেনার প্রয়োজন নেই জগন্নাথের জন্য। একদম যে বইগুলো তোমরা পড়ছিলা, ঠিক আছে, যে আগে যে বইগুলো তোমরা মানে তোমাদের জন্য অ্যাডমিশনের জন্য যে বইগুলো কিনছো, সেম বইগুলোই ফলো করো, আলাদা কোনো প্রিপারেশনের প্রয়োজন নেই। কারণ কি, বাংলা ইংরেজি জিকের নরমালি একটা ইউনিভার্সিটির জন্য যদি তুমি ভালো প্রিপারেশন নাও, সব ইউনিভার্সিটি হয়ে যায়। ওকে, তো ওই জায়গা থেকে জগন্নাথ নিয়ে আসলে খুব বেশি মানে তোমাদের চাপের আসলে কিছু নাই, আমি এটাই বলবো। কারণ অন্যান্য ইউনিভার্সিটিতে দেখো সেকেন্ড টাইমার আছে, হিউজ লেভেলের একটা কম্পিটিশন, আবার জগন্নাথে অনেকে ভর্তি হইতে চায় না কারণ হল ফ্যাসিলিটিস নেই, অনেক ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে। তো এই বিষয়গুলা কিন্তু মানে অনেকটা ফ্যাক্টর তোমাদের চান্স পাওয়ার ক্ষেত্রে, ভালো সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে। তো ওই জায়গা থেকে জগন্নাথের মেরিট লিস্টটা মানে বেশ লম্বা হয়, মানে মেরিট লিস্ট বলতেছে ওয়েটিং লিস্টটা থেকে মানে স্টুডেন্ট মেরিটে একদম চলে এসে চান্স পায়, মানে অনেক দূর থেকেও আর কি মোটামুটি চান্স পায় ওয়েটিং লিস্ট থেকে। তো এই বিষয়গুলা তোমরা যদি মাথায় রাখতে পারো এবং জগন্নাথের প্রিপারেশনটা যদি ঢাবির পাশাপাশি হালকা করে নিতে পারো, তাইলে আমি মনে করি যে তোমাদের জন্য একটা ভালো অপরচুনিটি থাকবে। জগন্নাথে তোমার ভর্তি হওয়ার প্রয়োজন নেই, জগন্নাথে জাস্ট যদি চান্স পাও, কোথাও যদি না হয় তখন জগন্নাথকে তুমি একটা বেটার অপশন হিসাবে রাখতেই পারো। এই জন্য আমি মনে করি তোমাদের জগন্নাথের প্রিপারেশনটা একটু ভাবা উচিত। আরেকটা জিনিস চিন্তা করো, সবাই কিন্তু ঢাবি নিয়ে চিন্তা করতেছে, তুমি যদি হালকা একটু জগন্নাথ নিয়ে চিন্তা ভাবনা করো, অন্যদের থেকে কিন্তু আগায় থাকবা। তো এজন্য তুমি চাইলে প্রতিদিন জগন্নাথের যে এমসিকিউ পার্ট, ঢাবির যে এমসিকিউ পার্ট, এটার জন্য একটা ওয়েবসাইট আছে যে নিজের ইচ্ছা মতো টপিক সিলেক্ট করে পরীক্ষা দেওয়া যায়, nirbhar.net। ওকে, তো এইটা হচ্ছে এক্সাম ওয়েবসাইট একটা, এইটাতে বিভিন্ন টাইপের পরীক্ষা দেওয়া যায়। যেমন তুমি যদি এইটার এক্সাম ব্যাচটাতে ভর্তি হও, একটা স্পেসিফিক রুটিন আছে, ওইটা অনুসারে পরীক্ষা দিতে পারবা, মানে প্রতিদিন 100 মার্কের। তারপরে তোমার ধরো ইংরেজির একটা টপিক আজকে তুমি পড়লা, ওইটা কতগুলা পারো তার উপরে তুমি পরীক্ষা দিতে চাও, ন্যারেশন পড়লা, ন্যারেশন সিলেক্ট করে হিউজ প্রশ্ন পরীক্ষা দিতে পারবা, কারণ এইখানে লাস্ট 40 বছরের প্রত্যেকটা টপিকের প্রশ্ন অ্যাড করা আছে। বিভিন্ন চাকরির পরীক্ষা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, সব টাইপের পরীক্ষার প্রশ্ন আছে। তো তুমি নিজেকে যাচাই করতে পারবা। তো এই জন্য আমি মনে করি একটা বেস্ট ওয়েবসাইট, তোমরা চাইলে এই nirbhar.net এ গিয়ে পরীক্ষা দিতে পারবা, মানে পরীক্ষাটা নিজেদের মতো করে পড়াশোনা চালায়ে এইখানে এসে পরীক্ষা দিতে পারবা। ওকে, তো এখন দেখো আমাদের একটা অ্যানাউন্সমেন্ট আছে, এটা হলো 5 জানুয়ারি থেকে। ওকে, আমাদের হচ্ছে একটা লাইভ ক্লাসের ব্যাচ শুরু হচ্ছে, এটাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, যেমন হচ্ছে তুমি যদি আমাদের আলাদা করে গুচ্ছের কোর্সে ভর্তি হইতে চাও, আমাদের গুচ্ছের কোর্স আছে,
রাজশাহীর কোর্স আছে এই ইউনিটের, চবির B+D আছে, এবং সব থেকে স্পেশাল জাহাঙ্গীরনগরের কোর্স, যেটা আমাদের এই বছরে প্রথম শুরু হচ্ছে 5 জানুয়ারি থেকে। এবং তুমি যদি চাও সবগুলা মেলায় ভর্তি হইতে, এই ভিডিওর ডেসক্রিপশনে সবকিছুর মানে ডিটেলস আছে, তুমি জাস্ট লিংকে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে, ওইখানে পুরো ডিটেলস দেখতে পারবা, কতগুলা ক্লাস হবে, কি হবে না হবে, এবং এই যে এক্সামের যে সিস্টেম, প্রতিদিন যে টপিকটাই আমরা তোমাকে পড়াবো সেই টপিকের উপরে 100 মার্কের পরীক্ষা, আবার মক টেস্ট আলাদা 50 মার্ক, এভাবে হিউজ পরীক্ষা দিতে পারবা। মানে আমাদের ব্যাচের লাইভ ক্লাস ব্যাচগুলোর স্পেশালিটি হচ্ছে তোমাকে আমরা যা পড়াবো তার উপরে 40 বছরে মানে প্রশ্নে তুমি পরীক্ষা দিতে পারবা, ডেইলি টপিক ভিত্তিক, বুঝতে পারছো? নট একদম 3-4 দিন পড়ায় তারপরে পরীক্ষা নিচ্ছি এমন না। এই জন্য তোমরা চাইলে ভর্তি হইতে পারো। আমি মনে করি তোমাদের একদম একটা এক্সাম, তারপরে একটা মডেল টেস্টও এটাতে থাকবে, মডেল টেস্ট, তারপরে মানে ডেইলি ক্লাস, সবকিছু মিলায় একটা পারফেক্ট কম্বিনেশন হবে। তো তোমরা চাইলে এটাতে অ্যাডমিট হইতে পারো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লাগছে, লাগলে একটা লাইক দিবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ, বাই বাই। আর জগন্নাথের ভিডিওগুলো সাইডে আসছে, তোমরা দেখে নাও। আল্লাহ হাফেজ।